কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিকের পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট 7 অর্থাৎ 21-এর কবিতা এইটা গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের কবিতার কবি কিন্তু আল মাহমুদ। তাহলে তোমাকে যদি বলা হয় 21-এর কবিতাটি কে লিখেছেন, আমরা কি লিখব? আল মাহমুদ। আমি আছি লিখন তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে প্রথমে আমরা দেখে নিব পাঠের শিকড়গুলো কি কি। আজকে পাঠে শেখার পরে আমরা কি কি জ্ঞান অর্জন করব, আমাদের বাস্তব জীবনে কিভাবে সেই বিষয়গুলো ব্যবহার করতে পারবো। প্রথমত আমরা এই পাঠের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারবো। 1952 সালে মহান ভাষা আন্দোলনের পটভূমি, বীর শহীদদের আত্মত্যাগের বীরগাথা ইতিহাস জানতে পারবো। এই যে 1952 সাল ভাষা আন্দোলন কথাটা বললেই কিন্তু আমাদের 1952 সালের যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন, রফিক, শফিক, বরকত, এই ভাষা শহীদদের কথা মনে পড়ে যায়, যাদের স্মরণে কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। এর পরবর্তীতে দেশ এবং ভাষার প্রতি গভীর ভালোবাসা আমাদের মধ্যে জাগ্রত হবে। আমাদের মাতৃভাষার গুরুত্বটা বুঝতে পারবো। এই যে আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি, এই কথা বলার পিছনে কিন্তু অনেক সংগ্রাম, অনেক রক্ত দিতে হয়েছে। তার কারণে আমাদের প্রতিটা মানুষেরই, প্রতিটা স্টুডেন্ট তোমরা যারা আছো, তাদের তোমার দেশকে এবং দেশের ভাষাকে অকৃত্রিম মমত্ববোধ এবং ভালোবাসা জাগ্রত করতে হবে। এর পরবর্তীতে কবিতা শুরু করার আগে আমরা অবশ্যই কবিতায় কিছু কঠিন শব্দ জেনে নিব, কবিতা পড়ার সময় আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। প্রথম শব্দ দেখতে পাচ্ছি অক্ত। অক্ত শব্দের অর্থ সময়। অগ্নি, অগ্নি শব্দের অর্থ আগুন। আমরা কিন্তু যুক্ত বর্ণগুলো একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করব। দেখো, অগ্নির গয় দন্তান্ন, তাহলে অগ্নি গয় দন্তান্ন যদি একটা শব্দ তোমাকে বের করতে হয়, তাহলে তুমি কি লিখতে পারো? অগ্নি। প্রভাত ফেরি শব্দের অর্থ কি? সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনার যাওয়া। তাহলে আমরা কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি। বচন শব্দের অর্থ কথা অথবা ভাষা। বিষাদ গীতি শব্দের অর্থ দুঃখের গান, তাহলে বিষাদ শব্দের অর্থ দুঃখ, গীতি শব্দের অর্থ গান, তাহলে বিষাদ গীতি শব্দের অর্থ হচ্ছে দুঃখের গান। ভঙ্গি শব্দের অর্থ ভগ্নি শব্দের অর্থ বন। রুদ্ধশ্বাস মানে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে। লোহিত লাল রং বা সূর্যের লাল রং। আশা করি তুমি আমাদের পাঠের আজকের শব্দ অর্থগুলা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের কবিতায় চলে যাব। এখানে আমরা সুন্দর একটা ভিজুয়ালাইজ করার জন্য একটা ছবি অ্যাড করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই 21শে শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য শহীদ মিনারে হাজির হয়েছেন হাতে ফুল নিয়ে, এবং এখানে কৃষ্ণচূড়া গাছ থেকে লাল রক্ত ঝরে পড়ছে। আমাদের কবিতাটা শুরু হয়েছে এরকমভাবে: ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। তাহলে এখানে কবি 1952 সালের 21শে ফেব্রুয়ারি দুপুরবেলা কথা বলেছেন, যেখানে যখন মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অনেকেই আন্দোলনে যোগ দেয়, সেখানে পুলিশের গুলিতে রফিক, বরকত সহ আরো অনেকে মৃত্যুবরণ করেন, তাদের রক্ত ঝরে পড়ে। এমন সময় কবি বলেছেন যে বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, এই বৃষ্টিটাই কিন্তু বরকতের রক্ত, ভাস্করের রক্ত হিসেবে তার সামনে ঝরে পড়ছে। এরপর আমরা দেখি, হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিত লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। তাহলে এই যে ভাষা শহীদদের রক্ত এতটাই উজ্জ্বল বা এতটাই তেজস্ক্রিয় যে হাজার বছরের সূর্যের তাপেও এটা ফিকে হবে না। এই সূর্যের আলো বা এই পবিত্র রক্তেই কিন্তু কবির মনে হয়েছে কৃষ্ণচূড়ার ডাল এরকম পবিত্র লালেই রঞ্জিত হয়েছে। চলো আমরা এর পরবর্তী স্তবকে দেখি। এরপর আমরা এখানে সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রতি বছর 21 ফেব্রুয়ারি যে র্যালিতে অংশগ্রহণ করি মাতৃভাষার জন্য, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য, ওইটারই একটা ছোট্ট চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রভাত ফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। আমি এখানে কথা উল্লেখ করি, তিতুমির কিন্তু একজনের নাম, যিনি কিন্তু মূলত ভাষা শহীদ নন। তিনি ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা নির্মাণের মাধ্যমে যুদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলেন বা নিজেকে তাদের কাছে বিলিয়ে দেন। সংগ্রামী একটা ভূমিকা আমরা দেখতে পাই। তাদের সেই যে পূর্বের ইতিহাস, বাঙালির সংগ্রামী ইতিহাস, এই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু মূলত এটা দেওয়া হয়েছে। প্রভাত ফেরি মিছিল যাবে, সরাও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। তাহলে এইখানে প্রভাত ফেরিতে সবাইকে ফুল ছিটানোর কথা বলা হয়েছে এবং তিতুমিরের কন্যা মানে যিনি, তিতুমিরের কন্যা বলতে ওইসব শহীদ নারীদের কথা বলা হয়েছে যারা 21শে ফেব্রুয়ারি দিন আমাদের বিভিন্ন গান গায়, যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই বিষয়গুলো বোঝানো হয়েছে। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। তাহলে ক্ষুদিরামও কিন্তু এখানে ভাষা শহীদ নন, তিনি ইংরেজদের ব্রিটিশ শাসনামলে তিনি কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের কাছে ফাঁসিতে তাকে প্রাণ দিতে হয়েছে খুবই তরুণ বয়সে। তাহলে বাংলাদেশের সোনার ছেলে ক্ষুদিরামকে কি তুমি চিনতে, যে মুক্ত বাতাস কিনতে বা দেশকে স্বাধীন করতে ফাঁসির দড়িতে তাদের কাছে প্রাণ দিয়েছে। তাহলে কিন্তু এখানে আমরা ক্ষুদিরাম বসুর কথাও উল্লেখ দেখতে পাই। তিতুমির এবং ক্ষুদিরাম দুজনেই ভাষা শহীদ নন, কিন্তু তারা তার জায়গা থেকে ওই সংগ্রামী চেতনার বাহক, যেটা আগেও ছিল বাঙালির মধ্যে। আশা করি তুমি এই স্তবকটাদের মাধ্যমে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পেরেছ। চল পরবর্তী স্লাইডে আমরা দেখি, পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির 21 তারিখ, ফেব্রুয়ারির শোকের বাসন পড়ল তারই ভগ্নি। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। এখানে কিন্তু পাহাড়তলি অর্থাৎ চট্টগ্রামের পাহাড়তলি থেকে আমাদের যে প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি কিন্তু বাঙালির অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন পূর্বে। সো এটা কিন্তু অগ্নি বলতে কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার নারীকে বোঝানো হয়েছে। ফেব্রুয়ারি শোকের বাসন পড়ল তারই ভগ্নি, মানে প্রীতিলতার ওয়াদ্দেদার ভগ্নি বা যারা ভাই বোনেরা আছেন এখন বেঁচে আছেন, তারা কিন্তু ফেব্রুয়ারি 21 তারিখ ওই যে শোকের কালো পোশাক পড়ছে আমরা দেখতে পাচ্ছি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি এই বঙ্গে জন্মে। এইখানে কবি একটা মিনতি করছে যে তিনি যেন প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। তিনি এই বাংলায় জন্মগ্রহণ করেছেন, বাংলাই তার ভাষা, তার ভিতরে ওই মমত্ববোধ জাগ্রত জায়গা থেকে তিনি কিন্তু বলছেন যে তিনি এই জন্মে জন্মগ্রহণ করেছেন, বাংলাই তার ভাষা, তিনি প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে মাতৃভাষার যারা আছেন, ভাষাবিদ আছেন, তাদেরকে সম্মান জানাতে চান, তাদের শ্রদ্ধা নিবেদন করতে চান। আশা করি তোমরা আমার কবিতার আমি যেভাবে লাইনটা বোঝানোর চেষ্টা করেছি সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা কিন্তু আমাদের কবিতার যে মূল ভাব তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে এটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করবো কিভাবে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন এদেশের মানুষ। তাহলে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য এদিকে দেশের অনেক মানুষ কিন্তু প্রাণ দিয়েছেন, যাদের নাম আমরা ইতিমধ্যেই জানি। ফেব্রুয়ারির 21 তারিখ তাদের স্মরণে আমরা অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতায় কবি 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। তাহলে এই কবিতায় কবি কোন দিনকে স্মরণ করেছেন? বাঙালির ইতিহাসের 21শে ফেব্রুয়ারি। তাহলে 21শে ফেব্রুয়ারি দিনকে স্মরণ করা হয়েছে। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়েছে শহীদ বরকতের কথা। তাহলে বরকত কিন্তু একজন ভাষা শহীদ, তিনি 1952 সালে 21শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মনে হচ্ছে আকাশ থেকে যেন ঝরে পড়ছে বরকতের রক্ত, সেই রক্তে লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে হয়েছে শহীদ তিতুমির কথা, তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে শহীদ তিতুমির কথা, তিনি কিন্তু ভাষা শহীদ নন, তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন বাঁশের কাল্লা নির্মাণের মাধ্যমে। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমিরের কন্যা। তাহলে তিতুমি কিন্তু মরে গিয়েছে, কিন্তু তিতুমিরের যে আগামী প্রজন্ম আছে বা তিতুমিরের কন্যা বলতে বোঝানো হয়েছে ওইসব শহীদ, ওইসব শক্তিশালী নারীদের যারা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন, প্রভাত ফেরিতে গান গান। হ্যাঁ, আমাদের এই মিছিলের
শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। তিনি কিভাবে মারা গিয়েছেন? তরুণ বয়সে ব্রিটিশদের কাছে ফাঁসি হয়ে। রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে কিভাবে? শ্বাস আটকে, তার মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজ দেশ এবং দেশের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। তাহলে সবকিছুর ঊর্ধ্বে আমাদের কিন্তু দেশ এবং দেশের ভাষার প্রতি সবসময় ভালোবাসার কথাটাই কিন্তু কবি কবিতার মাধ্যমে বারংবার বোঝাতে চেয়েছেন, যে আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। আশা করি তোমরা কবিতার মূল ভাবটা বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমাদের কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর আছে, যেটা আমরা সমাধান করার চেষ্টা করব, এবং যে মূল উত্তরটা আমি কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছি। দেখো, কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? এদেশের মানুষ স্বাধীনতার জন্য বীর বিপ্লবী ক্ষুদিরাম হাসি মুখে রুদ্ধশ্বাসে প্রাণ দিয়েছেন। তাহলে এদেশের স্বাধীনতার জন্য বীর বিপ্লবী ক্ষুদিরাম হাসি মুখে রুদ্ধশ্বাসে প্রাণ দিয়েছেন। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি আল মাহমুদ এই মাতৃভাষা নদীমাতৃক, এই ভালোবাসার নদীমাতৃক সোনারবঙ্গে অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারতাম যে কবি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাট ওইটার থেকেও তুমি যখন একটা লাইন সুন্দরভাবে বলবা কবি কে ছিলেন? আল মাহমুদ, টিচাররা বুঝলো যে তুমি নামটা জানো, কবিতার নামটা। কবি আল মাহমুদ আমাদের এই ভালোবাসার নদীমাতৃক সোনার বঙ্গ, আমাদের কিন্তু সোনার বঙ্গ হিসেবে রূপকর্থে বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে। সো তুমি যখন সোনার বঙ্গ কথাটা উল্লেখ করবা, তুমি কিন্তু টিচাররা বুঝতে পারবে তুমি গল্পটা, কবিতাটা সম্পূর্ণ পড়েছো, তুমি সম্পূর্ণ জানো। পরবর্তী লিখলাম বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। এই যে লিখলে তুমি সুন্দরভাবে, এর মাধ্যমে কিন্তু টিচার তোমাকে অন্যদের থেকে একটা আলাদা বুঝতে পারবে, যে তুমি অন্যদের থেকে একটা আগে এগিয়ে আছো। একটু ভালো করে পড়াশোনা করো, একটু ভালোভাবে লেখার চেষ্টা করো। এই যে গুণটা, এটা কিন্তু ভবিষ্যতে তোমাকে অনেকটা সাহায্য করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো আমরা, কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারি ঘটেছিল? আমি তোমাকে এটা আগেও বলেছি, আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আন্দোলন ঘটেছিল। তাহলে কি? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। চলো এর পরবর্তীতে বাকি যে প্রশ্নটা আছে এগুলো দেখে নেই। ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? 1952 সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে ছাত্র জনতার মিছিলে শাসক গোষ্ঠী গুলি চালায়। এতে রফিক, শফিক, জব্বার, বরকত সহ অনেকেই শহীদ হন। কিন্তু আমরা কিন্তু এখানে শুধুমাত্র বরকতের নামটা উল্লেখ করি, কারণ বরকতের নামের রূপকের মাধ্যমে আমরা কিন্তু সকল ভাষা শহীদদের কথাই বলেছি। পরবর্তী দেখো প্রশ্ন 5, প্রভাত ফেরি বর্ণনা দাও। তাহলে প্রভাত ফেরি কি? এটা তো আমরা কবিতায় পড়েছি, তাই না? আমরা প্রথমে লিখবা যে প্রভাত ফেরি হচ্ছে সকালে খালি পায়ে হেঁটে শ্রদ্ধা নিবেদন করা। 21শে ফেব্রুয়ারির ভোরে খালি পায়ে বুকে কালো ব্যাজ নিয়ে ধারণ করে প্রভাত ফেরি মিছিলে অংশ নেই। এই যে দেখো, বুকে কালো ব্যাজ, এটা কিন্তু তোমাদের হয়তো বা সব স্টুডেন্টকে দেওয়া হয় না, বাট দেখবা প্রতিটা টিচার তাদের এই দিনে 21শে ফেব্রুয়ারির দিনে দেখবে একটা কালো ব্যাজ দেওয়া হয়। কালো ব্যাজটা কিসের প্রতীক? এটা কিন্তু দুঃখে বা শোকের প্রতীক। সো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির এই গান গাইতে গাইতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর পরবর্তীতে আমরা একটু ডিপলি, আমি তোমাকে বলেছি তিতুমির এবং ক্ষুদিরামের কাহিনী, তারপরও আমি আরেকবার এখানে ক্লিয়ার করে দেওয়ার জন্য স্লাইডে আমি রেখেছি। তাহলে শহীদ তিতুমিরকে ইংরেজদের প্রতিরোধ করতে ঐতিহাসিক বাঁশের কেল্লা তৈরি করে যুদ্ধ করেন এবং বাংলার স্বাধীনতা রক্ষায় অমর হয়ে আছেন। তাহলে শহীদ তিতুমির কথাটা বললে তোমার কিন্তু বাঁশের কেল্লা তৈরি করে যুদ্ধ করার কথাটা চলে আসবে। তো এর পরবর্তীতে শহীদ ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বকনিষ্ঠ বাঙালি বিপ্লবী, দেশের স্বাধীনতার জন্য কিশোর বয়সেই অকুতোভয় ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। তাহলে ক্ষুদিরামের মৃত্যু কিভাবে হয়েছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা ব্রিটিশ শাসকরা ছিলেন তাদের কাছে ফাঁসিতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো এর পরবর্তীতে আমি তোমার জন্য কিছু র্যাপিড ফায়ার মূল্যায়ন রেখেছি,
যেটা একটা কুইজ হিসেবে নেওয়া হবে। তুমি যখন আমাদের কবিতাটা ভালো করে পড়বা বা বুঝতে পারছো, তাহলে কিন্তু এই সবগুলো উত্তর দিতে পারবে। একটা যাচাই করার জন্য। বরকতের রক্তে কোন ফুল লাল হয়ে গেছে? সবাই আমরা জানি, কবিতায় কিন্তু একটা ফুলের কথা বলা হয়েছে, কৃষ্ণচূড়া। আমরা একটু বানানটা ভালো করে দেখবো। কয়রি মেটমোশন নিয় চয় দীর্ঘ রয়করা, কৃষ্ণচূড়া ফুল। তিতুমিরের কন্যা পথে কি গাইছে? বিষাদ গীতি গাইছে, অর্থাৎ দুঃখের গান গাইছে। কে রুদ্ধশ্বাসে সোনার বঙ্গে প্রাণ দিল? ক্ষুদিরাম কিন্তু রুদ্ধশ্বাস, অর্থাৎ আমি যেটা বারবার বলছি, ফাঁসিতে প্রাণ দিয়েছে। বচন শব্দের অর্থ কি? কথা অথবা ভাষা। আশা করি তুমি এই 4টা প্রশ্নের উত্তর বলতে পেরেছো এবং তার মাধ্যমে বোঝা যাচ্ছে তুমি আমাদের পাঠটা সুন্দর পড়েছো। এই জন্য তুমি কিন্তু একটা সুন্দর আন্তরিক ধন্যবাদ ডিজার্ভ করো। তাহলে আমরা সবাই নিজের দেশকে ভালোবাসবো, নিজের ভাষাকে শ্রদ্ধা করব। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। তাহলে এই যে জন্মেছি এই বঙ্গে, এই ইচ্ছাটা কিন্তু আমাদের মধ্যে থাকবে এবং দেশের ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবো। তাহলে সবাইকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই ক্লাসটা করার জন্য। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পেরেছো, যেটা তোমার ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সাইনিং আউট, লিখন।